আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তিনার সর্বোত্তম ঘরে সালাতুল জুমা আদার লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সেই মালিকের দরবারে একবার উঁচু আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে, জবান খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছিলাম, যেটি সূরা আহজাবের 21 নম্বর আয়াত এবং 21 পারা হাফিজ কোরআন শরীফের 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এবং পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহা আদর্শ, আমার আপনার নয়নমণি কলিজার টুকরা আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহে একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম, যেটি তিরমিজি শরীফে রয়েছে, হাদিস সংখ্যা 2305। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, কোরআনে কারীমের এই আয়াতকে পাথেয় করে এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে পাথেয় করে, আসবাব করে, সামগ্রী করে, পুঁজি করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছুই আমি বলবো, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কে শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি যেন অবশ্যই আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলে একবার উঁচু আওয়াজে সেই মহান মালিকের দরবারে একবার উঁচু আওয়াজে বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই এই ব্যাপারে অবগত। জিলকদ মাস শুরু হয়ে গিয়েছে, আজকে জিলকদ মাসের 8 তারিখ। তো গত জুমায় আমি মোটামুটি আলোচনা করা হয়েছিল, চর্মচক্ষু দ্বারা আমার রবকে দেখা সম্ভব না। যদিও দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার মালিককে না দেখি, কিন্তু আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে পালন করতে হবে। আমরা সকলেই জানি জিলকদ মাস এটি হজের মাস। এই মাসগুলো সম্মানিত মাস। এই মাসগুলোর মধ্যে যদি আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করি, নফল ইবাদত বন্দেগী করি, অন্য মাসে যেই সওয়াব দেওয়া হয়, এই মাসে নফল ইবাদত বন্দেগী করলে, বেশি বেশি ইবাদত বন্দেগী করলে আরো দ্বিগুণ সওয়াব দেওয়া হবে আমার আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আজ আলোচনা করা হবে। তো মুহতারাম হাজিরিন, বাদশাহ আকবরের ঘটনা বলার কথা ছিল গত জুমায়, যেটি আমার আপনার উভয়েরই রুহের খোরাক হবে, খাবার হবে, খাদ্য হবে। যারা নিজের মাতৃভূমি ত্যাগ করে বিভিন্ন দেশে যায়, বিদেশে যায়, আমি এটা এর আগের জুমায় বলেছিলাম, গুরুত্বের জন্য, তাকিদের জন্য। তো সাথে করে সেই ডলার নিয়ে যায়, ডলার সংগ্রহ করে। যারা জ্ঞানী বুদ্ধিমান তারা অবশ্যই ডলার সংগ্রহ করে নিয়ে যায়, কেননা সেই দেশে যখন যাবে তখন আমাদের এই দেশের টাকা কিন্তু অচল হয়ে যাবে, সেখানকার ডলার চলবে। এই জন্য যারা জ্ঞানী পূর্বে থেকে ডলার নিয়ে যায়। উড়োজাহাজটি যখন 4 ফুট উপরে উঠবে মাটি থেকে, তখন কিন্তু আমাদের এই দেশের টাকাগুলো অচল হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যখন এই জমিনের উপরে রয়েছি, আমরা যখন মাটির নিচে যাব 4 ফুট, তাহলে দেখা যাবে জমিনের উপরের সমস্ত টাকাগুলো অচল হয়ে যাবে। তখন কিন্তু সেই মাটির নিচের টাকার জরুরত পড়বে, আর সেই মাটির নিচের যে টাকা রয়েছে সেগুলো হলো ইবাদত বন্দেগী, নেক আমল, তাকওয়া, পরহেজগারি ইত্যাদি ইত্যাদি। এগুলো তো পূর্বেই যদি আমরা এগুলো সংগ্রহ করে নিয়ে যাই, তাহলে সেই জগৎটা আমার আপনার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি প্রস্তুতি না নিয়ে যাই, আমার আপনার ডাক তো আসবে, আমার আপনার ইচ্ছা হোক অথবা না হোক, আমার আপনার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার আপনার ইচ্ছা হোক অথবা না হোক।
তো যখন ডাক আসবে, যখন আমার মালিকের পক্ষ থেকে ডাক আসবে, তখন আমার আপনার যেতেই হবে। এখন ভাবার বিষয়, চিন্তার বিষয়, আমি আপনি যেন নেক আমলগুলো নিয়ে যেতে পারি, পূর্ণ প্রস্তুতি নিয়ে যেন যেতে পারি। যদি পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাহলে সেই সংকীর্ণ ঘর আমার আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই অন্ধকার আলোহীন ঘর, সেই অন্ধকার ঘর, সেই পোকামাকড়ের ঘর আর পোকামাকড় থাকবে না, সেই অন্ধকার ঘরটা আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলোর দ্বারা পরিবর্তন হয়ে যাবে। সেই সংকীর্ণ ঘর আর সংকীর্ণ থাকবে না, সেই সংকীর্ণ ঘর আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন নামক ভিসা দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, এই জীবনটা, এই সময়টা বড়ই দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। এই সময়গুলো যে আমার আপনার থেকে চলে যাচ্ছে, এই সময় আর পশ্চিমকালেও জীবনেও কখনো ফিরে আসবে না। আজকের দিনটা যে আমার আপনার থেকে চলে যাবে, এই আজকের দিন আর জীবনে ফিরে আসবে না। আজকে এই শুক্রবার চলে যাচ্ছে, আর কখনো এই যে এই দিনটা, এই সময়টা, এই মিনিটটা, এই সেকেন্ডটা আর জীবনে ফিরে আসবে না। এই জন্য সময় থাকতে সময়ের কদর করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। তো মুহতারাম হাজিরিন, বাদশাহ আকবর একবার তিনি ভয় পেয়েছিলেন মাটির নিচের যে জগৎ, এই জগতের ব্যাপারে একবার তিনার ভয় হয়েছে। কিভাবে ভয়টা এসেছিল দেখেন মুহতারাম হাজিরিন। বাদশাহ আকবর আমরা কম বেশি সবাই জানি, ভারতবর্ষের বাদশাহ ছিলেন। সেই বাদশাহ আকবর একবার তার শাহী মহলে কাজ করছিলেন, বিভিন্ন রকমের কাজ করছিলেন, বাদশাহী কাজ করছিলেন। সামাদানিতে মোমবাতি আলো দিচ্ছিল। হঠাৎ করে বাতাসের একটা ঝাপটা এসে সেই মোমবাতির আগুনটাকে নিভিয়ে দিল। তো বাদশাহ এমন অন্ধকার হয়ে গেল, বাদশাহ অন্ধকারে যেন নিজেকেও হারিয়ে ফেলল, নিজেকেও চিনতে পারছে না, এমন অবস্থা। তো বাদশাহ চিন্তা করতে লাগলো, ফিকির করতে লাগলো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার ফিকির করা চাই। রাতে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, তওবার নামাজ পড়ে নেওয়া। এমনও তো হতে পারে আমি যে রাতে ঘুমাতে যাচ্ছি, সেই ঘুমটাও আমার জীবনের শেষ ঘুম হতে পারে। এই রুটাও কিন্তু আল্লাহর অনুমতি চায়। আল্লাহ যদি অনুমতি দেয়, তাহলে সেই রুটা আবার জিসিমের মধ্যে চলে যায়, সে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আর যদি আমার আল্লাহ, আমার মালিক যদি অনুমতি না দেয়, সেই রুটা আর আটকা পড়ে যায়, আর দেহের মধ্যে ফিরে আসে না। অনেক সময় দেখা যায় না, ঘুমের মধ্যে অনেকে ইন্তেকাল করে মারা যায়। সবকিছুই আমার আল্লাহর অনুমতি চাই, সবকিছুই আল্লাহর হুকুমে চলে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, তো বাদশাহ আকবর নিজেকেও কেমন যেন হারিয়ে ফেললো অন্ধকারে, ঘোর অন্ধকার। তো বাদশাহ আকবর চিন্তা করতে লাগলো, আমি এই ভারতবর্ষের এত বড় বাদশাহ, আমার সামনে একটা বাতাসের ঝাপটা এসে মোমবাতিটাকে নিভিয়ে দিয়ে গেল, আর আমি কিছু করতে পারলাম না, আমি সেটাকে রক্ষা করতে পারলাম না, আটকাতে পারলাম না। অথচ আমার সৈন্য সামন্ত, সৈনিক, লস্কর, পাইক পেয়াদা, চাকর বাকরে দেশ ভরা, অথচ কেউ এটাকে রক্ষা করতে পারলো না। না আমি নিজে রক্ষা করতে পারলাম এই সামান্য মোমবাতির আলোকে, না আমার চাকর বাকর এটাকে রক্ষা করতে পারলো। তাহলে দেখা গেল আমি যখন মাটির নিচে যাব, এই মাটির নিচে যাওয়ার পরে মাটির নিচে যে অন্ধকার থাকবে, এই অন্ধকার থেকেও কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ, ভাবার বিষয়। এই যে চিন্তা, বাদশাকে যে একটা চিন্তা,
মনের মধ্যে আসলো যেই চিন্তাটা বাদশার মনে, এই চিন্তায় চিন্তায় সারা রাত কেটে গেল। সুবহানাল্লাহ। তো সকাল হয়ে গেল। বাদশা যখন চিন্তিত মন, পেরেশানি, এমন চিন্তা পেরেশানি দরবার যেন বহন করতে পারছিল না। তো বাদশা কি করলো? বসলো সিংহাসনে। তো বাদশার চেহারা দেখে প্রজা যারা রয়েছে, মন্ত্রী যারা রয়েছে, সকলে একটু ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। অন্যান্য দিনের থেকে তো আজকে বাদশার চেহারাটাও অন্যরকম, চিন্তিত, পেরেশান, ভয়ে কেউ কোনো কথা বলছে না। তো বীরবল নামক একজন ছিল, বীরবল, সে ছিল বাক্পটু, নির্ভয়ে বাদশাকে বলতে লাগলো, জাহাপানা আপনার কি হয়েছে, আপনি একটু খুলে বলুন তো। হিন্দু ছিল বীরবল। তো বাদশাকে এই কথা বলার পরে বাদশা সমস্ত ঘটনাগুলো খুলে বলল বীরবলকে, যে রাতে মোমবাতি নিভে গেল, হ্যাঁ, বিভিন্ন রকমের কবরের জগতে আমি, অন্ধকার জগতে আমি কিভাবে থাকবো, বিভিন্ন রকম। তো এখন বাদশার কথা শুনে বীরবল বলতে লাগলো, যদিও সে হিন্দু কিন্তু কথাটা কিন্তু অনেক দামি বলেছে, সত্য কথা বলেছে। তো বীরবল বলতে লাগলো, জাহাপনা, হে বাদশাহ, আপনাদের রাসূল ইন্তেকাল করেছে কত বছরে? আমরা তো কম বেশি সবাই জানি আমাদের রাসূল তো 63 বছর জীবনে দুনিয়া থেকে চলে গিয়েছে। তো 63 বছর। তো এখন যে কবরে গিয়েছে কত বছর হবে? তো বাদশা আকবর বলল, প্রায় 800 বছর হয়েছে যে আল্লাহর রাসূল মাটির নিচে রয়েছে, 800 বছর। চিন্তার কোনো কারণ নেই। বীরবল বলতে লাগলো বাদশাকে, বাদশা আকবরকে, চিন্তার কোনো কারণ নেই, আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না। মাটির জগতে আপনি কিভাবে থাকবেন, অন্ধকার কবরে কিভাবে থাকবেন, এটা নিয়ে চিন্তা করবেন না। তবে আপনার একটা কাজ করতে হবে। আপনাদের রাসূল 63 বছর জীবনে থেকে, 63 বছর দুনিয়ায় থেকে সারা পৃথিবীকে যে আলোকিত করে গেছেন, এই যে মাটির নিচে 800 বছর যে মাটির নিচে রয়েছে, এই কবরের নিচে, এই মাটির নিচে যে গিয়েছে, এই মাটির নিচের জগৎটাকেও এই 800 বছরে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আলোর বন্যা বহিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি কথা শেষ হয় নাই, আপনি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতের আলোকে, সেই আলোকে যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনিও যখন মাটির নিচে যাবেন, আপনিও আল্লাহর রাসূলের মাটির নিচে দেওয়া যে আলো রয়েছে, এই আলো থেকে বঞ্চিত হবেন না। সুবহানাল্লাহ। বীরবল ছিল হিন্দু, কিন্তু বড় সত্য কথা বলেছে। ঠিকই তো মুসলমান। আজকে যারা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরছে, যারা ছোট থেকে ছোট সুন্নতকে ছুটতে দেয় নাই, আজকে যারা এই সুন্নত কি, এই সুন্নতের আলো কি তাদের থেকে সরে যাবে? কখনো কখনো সরে যাবে না। এই সুন্নত নিয়েই তারা ইন্তেকাল করবে, এই সুন্নত নিয়েই তারা মাটির নিচে যাবে, এবং এই মাটির নিচে যে যাবে, এই সুন্নতের আলোটা তার অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। তো আমার মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূলের সুন্নত ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা নাই মাটির নিচেকে আলোকিত করার। কোনো কিছুর দ্বারা আলোকিত করা যাবে না। পথ একটাই, সেটি কার পথ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, যেটি হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলেছেন, ঘটনাটা বলেছেন। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে একজন খাদেম ছিল। সেই খাদেম সব সময়, আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের বুজুর্গ ছিলেন, অনেক বড় মাপের বুজুর্গ। বুজুর্গদের ঘটনা বলা দরকার, যেটি আমার আপনার জন্য রুহের খোরাক হবে, খাবার হবে। তো আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির সাথে
একটা খাদেম ছিল, সেই খাদেম 10 বছর খেদমত করছে। 10 বছর খেদমত করার পর হঠাৎ করে আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলেই ফেললেন যে হুজুর একটা কথা বলি, হযরত একটা কথা বলি। হ্যাঁ বলো বৎস, বলো তুমি। তা এই 10 বছর আপনার অনেক খেদমত করেছি, অনেক সেবা করেছি, কিন্তু আপনার থেকে কোনো কারামত প্রকাশ পেতে দেখিনি। কারামত মানে কি? অলৌকিক ঘটনা। একটা হলো মুআজিজা, একটা হলো কারামাত। মুআজিজা কেও বলা হয় অলৌকিক ঘটনা, কারামাত কেও বলা হয় অলৌকিক ঘটনা। দুটোটার অর্থ এক, তবে কিছু পার্থক্য রয়েছে, ভালো পার্থক্য। আসমান এবং জমিনের মতো পার্থক্য রয়েছে। মুআজিজা বলা হয় অলৌকিক ঘটনা, সেটি নবী রাসূলদের থেকেই প্রকাশ পায়, অন্য কোনো বুজুর্গ থেকেও প্রকাশ পায় না। একমাত্র নবী রাসূলদের থেকে যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেয়ে থাকে সেটাকে বলা হয় মুআজিজা। আর কারামাত সেটি বড় বড় বুজুর্গদের থেকেও প্রকাশ পায়, অলৌকিক ঘটনা। কখনো কখনো এই যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায়, এটাও বিশ্বাস রাখতে হবে এটা তাদের নিজস্ব কোনো ক্ষমতা না, স্বয়ং আমার মালিকের পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ, এই আকীদা রাখা চাই। তো সেই বৎস বলতে লাগলো, কোন কারামত তো আপনার থেকে প্রকাশ পায়নি। সে আসলে ছিল হয়তোবা নির্বোধ। থানভী রহমাতুল্লাহ বলেন সে হয়তোবা নির্বোধ ছিল, বেকুব ছিল। কেননা 10টা বছর এত বড় বুজুর্গের সাথে সে খেদমত করছে, হ্যাঁ, কিন্তু সে কখনো কোনো কারামত প্রকাশ পেতে দেখে নাই। সে অবশ্যই নির্বোধ ছিল। তো তাকে কারামত দেখাতে হবে, সেই বা কি হয়ে গেছে যে তাকে কারামত দেখাতে হবে, ঠিক কিনা? তো তারপরেও এই কথা শ্রবণের পরে আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির আবেগে দিলটা ভরে গেল, জোশ এসে গেল, এশক পয়দা হয়ে গেল, আবেগে ভরে উঠল। তখন বলতে লাগলো, বৎস, তার এই কথার জবাব না দিলেও চলতো, কিন্তু তারপরে বুজুর্গ বলেন, বৎস, আমার সাথে যে তুমি 10টা বছর ছিলে, খেদমত করছো, এই 10 বছরের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত বিরোধী কোনো আমল ছুটতে দেখেছো? ছোট থেকে ছোট সুন্নত বাদ করতে দেখেছো? তখন সেই খাদেম বলে যে না, আপনার থেকে আমি এই 10 বছর যে খেদমত করেছি, ছোট থেকে ছোট সুন্নতকেও আমি বাদ করতে দেখি না। তবে আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার থেকে ছোট সুন্নত এই 10 বছরে, বিগত 10 বছরে বাদ করতে দেখো নাই, এর চাইতে বড় কারামত আর কি দেখতে চাও? সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কারামত আর কি? একটা সুন্নত, ছোট থেকে ছোট সুন্নত বাদ করে। আমরা যদি এমন হই, ছোট থেকে ছোট সুন্নত যদি আমার আপনার বাদ না পড়ে, তাহলে দেখা যাবে আমার থেকে ফরজও বাদ করবে না, ওয়াজিবও বাদ করবে না, যদি ছোট সুন্নতেরও যদি আমরা আমল করি। তো এই জন্য মুহতারাম হাজরিন, পথ একটাই, সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আল্লাহর দেওয়া পথ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম একটা, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিক, এক একটা পথ দিয়েছে, এক একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। এক একটা পথ কি কি দেখেন মুহতারাম হাজরিন, এই মাটি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো যে পথ দিয়ে দিয়েছেন, এই পথ দেখে মানুষের খেদমত করে যাচ্ছে। জীব জন্তু, পশু পাখি আল্লাহর দেওয়া পথে চলে তারা মানুষদের খেদমত করে যাচ্ছে। আকাশের গায়ে যত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, সূর্য চন্দ্র, এরা সকলেই আল্লাহর দেওয়া নির্দিষ্ট পথে চলছে, ঠিক কিনা? সূরা ইয়াসিন 23 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে সূরা ইয়াসিন 38 নম্বর আয়াত, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল। এই যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নিজের পথে চলছে, নিজ কক্ষপথে চলছে, গ্রহ নক্ষত্র সবকিছু নিজ নিজ কক্ষপথে চলছে, আল্লাহর দেওয়া পথে চলছে, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করছে।
এক একটা গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে চলছে। যদি নিজ কক্ষপথে থেকে চুল পরিমাণ যদি একটু সরে যায়, একটা গ্রহের সাথে আরেকটা গ্রহ সংঘর্ষ লেগে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে আমার মুহতারাম হাজিরিন, জমিন, মাটি, পশু পাখি, জীব জন্তু, ফসল ইত্যাদি সবকিছু, গ্রহ নক্ষত্র সবকিছু তার আল্লাহর দেওয়া নির্দিষ্ট পথে চলছে, নিজ নিজ কক্ষপথে চলছে। তাহলে আমার আল্লাহ কি মানুষকে কোনো নির্দিষ্ট পথ দেয় নাই? সবকিছুকে আল্লাহর সৃষ্টির নিয়মও তাই, সবকিছুকে সৃষ্টি করেছে এবং এক একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। তবে কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো রাস্তা দেখায় নাই, কোনো পথ দেয় নাই? অবশ্যই দিয়েছে। সেই পথটা কি? সেটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। যেই পথে চলেছে, যেই পথে যে চলেছে, এই পথে যে চলেছে সে অবশ্যই প্রকৃত মানুষ। আর এই পথ থেকে যে বিচ্যুত হয়ে গিয়েছে, এই পথ থেকে যে সরে গিয়েছে, সে আর মানুষ থাকে নাই। এটা আমার কথা না, কোরআনে কারীম খুলে দেখবেন 19 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে রয়েছে সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে আমার রব বলেন কি, ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। তাদেরকে যেই পথ দেখানো হয়েছে তারা সেই পথ থেকে সরে গিয়েছে, তারা সেই পথ থেকে সরে যাওয়ার কারণে তারা চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে গেছে। ইনহুম ইল্লা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায় না, বাল হুম আযাল্লু সাবিলা, বরঞ্চ তারা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছে। কেননা জীব জন্তু যারা রয়েছে তাদেরকেও তো নির্দিষ্ট একটা পথ দিয়েছে আমার আল্লাহ, আমি শুরুতেই বলেছি, তারা সেই পথে রয়েছে। মানুষ নামক জীবকে আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখিয়েছে, সেই মানুষ নামক জীব সেই পথ থেকে সরে গিয়েছে। সেই পথ থেকে সরে যাওয়ার কারণে সে আর পশুর পর্যায়ে রইল না, বরঞ্চ পশু থেকে আরো নিচে নেমে গিয়েছে। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই পথ দিয়েছে, সেই পথের উপরে যথাযথভাবে চলতে হবে। সেই পথের উপরে যদি আমি আপনি যথাযথভাবে মেহনত করে চলি, তাহলেই আমরা প্রকৃত মানুষ হব। আর যদি সেই পথে আমি আপনি না চলি, তাহলে কিন্তু সেই পথে যদি না চলা হয়, তাহলে তাকে প্রকৃত মানুষ বলা যায় না। যেটি সূরা ফুরকানের 44 নম্বর আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। শুধু এই দেহকে মানুষ বলা হয় না, প্রকৃত মানুষ বলা হয় না। শুধু দেহ যদি থাকে আর প্রকৃত মানুষ যদি সে না হয়, তাহলে সে খোলস নামের মানুষ। সে শুধু খোলস থাকবে, কিন্তু প্রকৃত মানুষ থাকবে না। প্রকৃত মানুষ হতে হলে তার মেহনত করতে হবে, তার চেষ্টা করতে হবে, তার ফিকির করতে হবে, তাহলেই সেই প্রকৃত মানুষ হবে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, সময় একেবারে শেষের দিকে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আরেকটা ঘটনা বলার ইচ্ছা ছিল, সেই ঘটনাটা লম্বা। তো আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সেই ঘটনাটা সামনে বলবো এবং হজ নিয়েও কিছু মোটামুটি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুতবার সময় একটা হাদিস বলেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, যেটি তিরমিজি শরীফের হাসান হাদিস, সহিহ হাদিস 2305 নম্বর হাদিস সংখ্যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তুমি সমস্ত রকমের হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখো, তাহলে তুমি মানুষের মাঝে সর্বাধিক ইবাদত গুজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ থেকে, ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে, আল্লাহর হক নষ্ট করা, এই গুনাহ থেকে বিরত থাকা, বান্দার হক নষ্ট করা, এই গুনাহ থেকে বিরত রাখা। আর বান্দার হক কিন্তু সবচেয়ে বড়। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, আর যদি বান্দার হক যদি নষ্ট করে থাকে, বান্দা যদি তাকে না মাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও কাল হাসরের ময়দানে কিন্তু মাফ করবে না। তখন কিন্তু লেনদেনটা হবে। এই জন্য আমার রাসূলও বলেছেন,
দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যদি কারো কোনো হক নষ্ট করে থাকো, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে হোক, হ্যাঁ, কিংবা জুলুম করে থাকো, শরীরের উপরে আঘাত করে থাকো, গালিগালাজ করে থাকো, হ্যাঁ, জবান খারাপ করে থাকো, আরেকজন কষ্ট পেয়েছে, এমন যদি হয়ে থাকে, তাহলে তুমি সাথে সাথে তার কাছ থেকে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আগে, তোমার ভিসার মেয়াদ, জীবন নামক ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আগে তুমি তার কাছ থেকে মাফ চেয়ে নাও। কেননা কাল হাসরের ময়দানে তুমি যদি না মাফ চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন, সজাগ করেছেন, তুমি যদি তার কাছ থেকে না মাফ চেয়ে নাও, যদি লেনদেন থাকে লেনদেন পরিশোধ করে দাও, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে মাফ চেয়ে নাও, তার কাছে মাফ চেয়ে নাও। কিন্তু অনেকে আছে পরিশোধ করা, ঋণ পরিশোধ করার যোগ্যতা রয়েছে, কিন্তু দেখা যায় কিন্তু তারপরেও সে দেয় না, দিচ্ছে না। তার দ্বারা বোঝা যাচ্ছে তার অন্তরের মধ্যে রোগ রয়েছে। সে আল্লাহর ওয়ালাদের দরবারে যে উঠা বসা করে না। নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো আমার আপনার রয়েছেই, কিন্তু নিজে নিজে কিন্তু চিকিৎসা করতে পারবো না। আমরা দুনিয়াটা বুঝি ঠিকই, কিন্তু আখিরাতেরটা আমরা বুঝি না। কেননা আমরা দুনিয়াটাকে সামনে রাখছি। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, আখিরাতকে সামনে রাখতে হবে, দুনিয়াটাকে পিছে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমার নেক আমলগুলো সহি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াটা কিভাবে বুঝি? কারো যদি বিভিন্ন রকমের রোগ হয়, হ্যাঁ, বিভিন্ন রকমের রোগ হয়, সে কিন্তু অবশ্যই টাকা খরচ করে কিন্তু হাসপাতালে যায়, ডাক্তারের চিকিৎসা করে না, নিজে নিজে সে চিকিৎসা করা শুরু করে, ডাক্তারের কাছে যায়। এই যে বাহিক রোগেরটা আমরা বুঝতে পারছি, কিন্তু অন্তরের যে রোগ রয়েছে, সূরা বাকারা রয়েছে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। অন্তরেরও যে রোগ রয়েছে, এটার চিকিৎসা করতে হয় রুহানি ডাক্তার রয়েছে, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, বুজুর্গ, পরেজগার, তাদের কাছে ধরা দিতে হবে। তাদের কাছে ধরা দিলেই আমার রোগের চিকিৎসা হবে। আমি যদি ডাক্তারের কাছে ধরা না দিই, আমার রোগের চিকিৎসা হবে না। ঠিক আমার অন্তরের রোগের চিকিৎসা করতে হইলেও আল্লাহওয়ালাদের কাছে ধরা দিতে হবে। আল্লামা নুরুল আমিন সাহেব বড় মাপের আলেম, বড় মাপের বুজুর্গ, কত সুন্দর কথা বলেছিলেন। আলহামদুলিল্লাহ, আমি নিজে শুনেছিলাম এই কথাটা, খুব দামি কথা বলেছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের কাছে ধরা দিয়েছে বিধায় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় সার্টিফিকেট দিয়ে দিয়েছে জান্নাতের। সুবহানাল্লাহ। মুনাফিকরা আল্লাহর রাসূলের কাছে ধরা দেয় নাই, এই জন্য তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ঠিক একই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে। হক্কানি উলামায়ে কেরামরা রয়েছে, নবীর ওয়ারিসরা রয়েছে, আল্লাহ ওয়ালারা রয়েছে, মুত্তাকিনরা রয়েছে, বুজুর্গরা রয়েছে। তাদের কাছে ধরা দিতে হবে। তাদের কাছে যদি আমরা ধরা দেই, তাহলে দেখা যাবে আমার আমল, আখলাক, রীতি নীতি সব কিছুগুলো খালেস, টাটকা, সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ইবাদত বন্দেগীর মধ্যে মজা পাওয়া যায়। যে এই যে এইগুলো দেখা যায়, যারা এমন করে, এই ধরনের মন মানসিকতা যাদের রয়েছে, তাদের বোঝা গেল তাদের রোগটা আরো দৃঢ়। তাদের আল্লাহওয়ালাদের দরবারে যে চিকিৎসা করতে হবে। আমার আপনার সকলেরই আল্লাহওয়ালাদের দরবারে যে চিকিৎসা করতে হবে। শুধু নামাজ পড়ি, রোজা রাখি, বাস নিজের চিকিৎসা আমার নিজে হয়ে গেল, বিষয়টা এমন না। নামাজ রোজা তো করতে হবে, নফল ইবাদত তো করতে হবে, এর পাশাপাশি কিছু সময় বের করতে হবে আল্লাহওয়ালাদের দরবারে, যে কিছু সময় বের করতে হবে এবং ধরা দিতে হবে। কোনো রোগ থাকলে এই ব্যাপারে বলতে হবে। আল্লাহর ওলি যারা, তারা যে চিকিৎসা দিবে, সেই চিকিৎসা অনুযায়ী আমল করলে আমলগুলো সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেটি সূরা তাওবার 119 নম্বর আয়াত, কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার আল্লাহওয়ালা মুত্তাকিনদের সাথী হয়ে যাও, সাথী হয়ে যাও, তাহলে তোমার আমলগুলো, নেক আমলগুলো সবকিছু সহি হয়ে যাবে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, সময় একেবারে শেষের দিকে।
আরো ঘটনা কিছু মনে পড়েছিল, আল্লাহ পাক যদি তৌফিক দান করে সামনের জুমার মধ্যে এটা আলোচনা করব। তো আল্লাহর রাসূল কিন্তু ধমকি দিয়েছে, বান্দার হক যদি নষ্ট হয়, তাহলে তুমি যদি বান্দার হককে যদি আদায় না করো মৃত্যুর আগে, তাহলে কাল হাসরের ময়দানে তোমার যেই লেনদেনটা হবে সেই লেনদেনটা হবে নেক আমল দ্বারা, সেটাই কিন্তু পয়সা হবে, নেক আমলের মাধ্যমে কিন্তু লেনদেন হবে। তুমি যার উপর জুলুম করেছো, দেখা যাবে তুমি যে নেক আমলগুলো নিয়ে গেছো, এই নেক আমলগুলো মাজলুম তাদেরকে বন্টন করে দেওয়া হচ্ছে। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, সাবধান, মৃত্যুর আগে যদি বান্দার হক যদি কোনো নষ্ট করে থাকো, এই হকটাকে মৃত্যুর আগে আগে সেই বান্দার কাছ থেকে মাফ চেয়ে নাও। আর যদি লেনদেন থাকে তাহলে এটাকে পরিশোধ করে দাও। এই ব্যাপারে অবশ্যই ফিকির করতে হবে, কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এই ব্যাপারে বান্দার হক এবং আল্লাহর হক নিয়ে এবং তওবা যে কয়েকটা জিনিসের নাম, এটা নিয়ে যদি আল্লাহ পাক তৌফিক দান করে, সময় যেহেতু একেবারে শেষের দিকে, সামনে জুমায় নিয়ে এটা নিয়ে মোটামুটি কিছু বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যা কিছু আমি বলেছি, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি অবশ্যই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সেই একবার উঁচা আওয়াজে সেই মহান মালিকের দরবারে একবার উঁচা আওয়াজে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।